তোমাদের মধ্যে থেকে যেই সমস্ত লোকদের, যেই সমস্ত প্রাণীগুলোর অন্তরে প্রাণ আছে, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রূহ আছে, তাকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই সে মানব কিংবা দানব হোক, মুসলমান কিংবা অমুসলমান হোক, হিন্দু কিংবা বৌদ্ধ হোক, ইহুদি কিংবা খ্রিস্টান হোক, চাই সে কুফির কিংবা আত্মার হোক, যেই ধরনের হোক না কেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত আগমন করেছে সবার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ফেরেশতা তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ফেরেশতারাও এক এক করে বিদায় হয়ে যাবে। ইসরাফিল বিদায় হয়ে যাবে, মিকাইল বিদায় হয়ে যাবে, জিবরাইল বিদায় হয়ে যাবে, এবং কি মালাকুল মাউত, যে মানুষের রূহ কবজ করে, যে মানুষের আত্মা কবজ করে, ওই মালাকুল মাউত এই দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে না এই পৃথিবীতে। আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ডেকে বলেন, ও মানব জাতি, এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখছো, পাহাড়, পর্বত, নদী, সাগর, বন জঙ্গল, গাছ গাছালি, বৃক্ষ, তরুলতা, মানব প্রাণ, পশু পাখি, এই পৃথিবীতে কিছুই থাকবে না, সব কিছু নস্বাত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে শুধু বাকি থাকবে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ। ডান হাতটা উঁচু করে বলেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এই দুনিয়াটা হলো অস্থায়ী ঠিকানা। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়া কি চিরস্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন, চিরস্থায়ী না অস্থায়ী? এই দুনিয়াটা হলো অস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা হলো পরকাল। সুতরাং 2 দিন আগে কিংবা পরে এই পৃথিবীর মায়া ছেড়ে প্রত্যেককেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যত টাকার মালিক হন না কেন, যত পাওয়ারের মালিক হন না কেন, যত ক্ষমতার মালিক হন না কেন, যত মেধা জ্ঞান বুদ্ধির মালিক হন না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে, পৃথিবীর কোন বাপের বাটার শক্তি নাই এই পৃথিবীতে থেকে যাওয়া। কথা বলে ঠিক কিনা? একটা ঘটনা বললে আপনাদের কাছে আরো স্পষ্ট হবে, বুঝার জন্য বলছি। আমরা যে এই দুনিয়ার চাকচিক্য দেখে আল্লাহকে ভুলে যাচ্ছি, মৃত্যুকে ভুলে যাচ্ছি, পরকালকে ভুলে যাচ্ছি, একটু চিন্তা করলে আমাদের মধ্যে আল্লাহর ক্ষমতা, কুদরতের অনেক কিছু জানা আসবে, অনেক কিছু অনুধাবন আমরা করতে পারব। সাম্প্রতিককালে কয়েক বছর পূর্বে এই পৃথিবী থেকে একজন পপ সম্রাট গায়ক চলে গেছে। সে এমন একজন ব্যক্তিত্ব ছিল, তার নাম শুনে নাই পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া যাবে না, তার গান শুনে নাই পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া যাবে না, যার সুনাম সুখ্যাতি ছিল গোটা বিশ্ব জুড়ে, যার গান শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করত। ওই ব্যক্তিটার নাম হলো মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসনের নাম এখানে শুনছেন? এরকম কেউ আছে? একটু হাতটা উঠান তো দেখি। শুনছি না? কারা কারা শুনছেন? একটু হাতটা উঠান, তাহলে বুঝবো। এরকম প্রত্যেক দেশের মানুষই তার নাম শুনছে। ওর স্বপ্ন ছিল এই পৃথিবীতে 150 বছর বাঁচবে। কত বছর?
আরে কথা বলে না, কত বছর? 150 বছর এই পৃথিবীতে বাঁচবে। বড় স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি 150 বছর বাঁচবো। আর এই বাঁচার জন্য সে যা যা করণীয় দরকার সব করত। সে ঘরের মধ্যে অক্সিজেনওয়ালা রুম বানাইছে, যাতে করে অক্সিজেনের অভাবে যেন মৃত্যুবরণ না করে। ঘরের ভিতরে হসপিটালের যত যন্ত্রপাতি আছে সেগুলো সিটিং করে রাখছে, যাতে করে হসপিটাল যাইতে যদি দেরি হওয়ার কারণে যেন তার মৃত্যু না হয়। তার সাথে সব সময় টপ লেভেলের 10 থেকে 15 জন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার সব সময় চলাফেরা করত। কিছুক্ষণ পর পর শরীরের তাপমাত্রা দেখত, তার প্রেসার দেখত যে ঠিকঠাক আছে কিনা। এগুলো করতো কেন? স্বপ্ন পৃথিবীতে কত বছর বাঁচবে। আওয়াজ দিয়ে বলেন, কত বছর? এ মুসলমানি বান্দা, স্বপ্ন ছিল 150 বছর বাঁচবে। আর 150 বছর বাঁচানোর জন্য যা যা করণীয় দরকার সব কিন্তু করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো 150 বছর তো দূরের কথা, 50 বছরে তার জীবনের আয়ু শেষ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? গাড়ি বাড়ি হওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ ডেকে বলেন, ও আমার হাবিব, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিকও আমি আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? সুতরাং কেউ কোনো গুণের দ্বারা, ক্ষমতার দ্বারা, টাকা পয়সার দ্বারা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে? এই জন্য কবি বলেন, কুজা কারু কুজা ফিরও কুজা নূরুদ সুদহামানি, কুজা কারু কুজা ফিরও কুজা নূরুদ সুদহামানি, কুজা মূসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমান। কবি বলেন, কোথায় গেল কারুন এত ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও? কোথায় গেল ফেরাউন নমরুদ এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও? কোথায় গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান?